সাজেক ভ্যালি বা কাশ্মীর সম্পর্কে জানে না এমন খুব কম মানুষ রয়েছে। কিন্তু আপনি কি এটি জানেন ভ্যালি বা এই উপত্যকা জিনিসটা কি? কেনই বা পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া এই ভ্যালিগুলো মোটামুটি ভি বা ইউ এর মতোই হয়ে থাকে? আসুন জেনে নিই প্রকৃতির অসাধারণ সৃষ্টি সম্পর্কে। খুব সহজ ভাষায় বলতে গেলে দুটি পাহাড় বা পর্বতের মাঝে যে নিচু ও দীর্ঘ সমতল ভূমি থাকে তাকে উপত্যকা বা ইংরেজিতে ভ্যালি বলা হয়, যেমন আমাদের সাজেক ভ্যালি। সাধারণত এই উপত্যকাগুলোর উপর দিয়ে কোনো না কোনো নদী বা পাহাড়ি ঝর্ণা বয়ে চলে। এটি মূলত পাহাড়ের পাদদেশের একটি নিরাপদ ও উর্বর অঞ্চল। এই উপত্যকা কিন্তু একদিনে তৈরি হয় না, এর পিছনে লেগে যায় লাখ লাখ বছর। এগুলো মূলত দুইভাবে তৈরি হয়। প্রথমটি তৈরি হয় নদীর মাধ্যমে, যা অনেকটা ভি শেপের মতন দেখতে। পাহাড়ের উপর থেকে যখন তীব্র নদী নিচের দিকে নেমে আসে, তার সঙ্গে নিয়ে আসে পাহাড়ের মাটি ও পাথর। যুগের পর যুগ যখন নদী সোজা নিচের দিকে নেমে যায়, মাটিগুলো কাটার ফলে ইংরেজি ভি অক্ষরের মতন সরু ও সংকীর্ণ উপত্যকা তৈরি হয়। আর দ্বিতীয়টি হলো হিমবাহের কারণে। এর ফলে তৈরি উপত্যকাগুলো কিছুটা ইউ শেপের হয়ে থাকে। বরফের মহাদেশ বা ঠান্ডা অঞ্চলে যখন বিশাল বিশাল বরফের পাহাড় বা হিমবাহ মধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামতে থাকে, তখন সে তার ওজনের কারণে পাহাড়ের নিচে এবং দুই পাশের মাটি সমানভাবে উপড়ে নিয়ে যায়। বরফ গলে যাওয়ার ফলে সেখানে তৈরি হয় চওড়া এবং ফ্ল্যাট ইংরেজি ইউ আকৃতির উপত্যকা। তৃতীয়টি হলো রিফট উপত্যকা। এটি পানি বা বরফ দিয়ে তৈরি হয় না। মাটির নিচের টেকটনিক প্লেট যখন একে অপরের থেকে দূরে সরে যায়, তখন মাঝখানের বিশাল ভূখণ্ড ধসে নিচে নেমে যায় এবং খাড়া দেয়ালের মতন গভীর উপত্যকার তৈরি করে। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ভ্যালি হলো সাজেক ভ্যালি। তবে ভৌগোলিক দিক থেকে সাজেক ভ্যালি কিন্তু কোনো সাধারণ উপত্যকা নয়। কোটি কোটি বছর আগে মাটির নিচে টেকটনিক প্লেটের ধাক্কায় পাহাড়ের যে ভাঁজ তৈরি হয়েছিল, আমরা মূলত সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকি। আর আমাদের চোখের সামনে যে মেঘের সমুদ্র ভেসে বেড়ায়, সেই মেঘগুলো মূলত জমে থাকে দুই পাহাড়ের মাঝখানে গভীর উপত্যকায়। এছাড়াও পৃথিবীতে এমন কিছু উপত্যকা আছে যা তাদের সৌন্দর্য ও বৈশিষ্ট্যের জন্য বিশ্ববিখ্যাত। পাশের দেশে ভারতে কাশ্মীর ভ্যালি রয়েছে। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত এই উপত্যকা তার রূপের জন্য পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত। এছাড়াও আমেরিকায় রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন ও সিলিকন ভ্যালি। আমাদের দেশের সাজেক ভ্যালি ছাড়াও সিলেট ও শ্রীমঙ্গলের উঁচু নিচু টিলাগুলোর মাঝখানে রয়েছে চমৎকার সব চা উপত্যকা বা টি ভ্যালি। প্রকৃতির এই লাখ লাখ বছরের খোদাই করা শিল্পই আজকের আমাদের সুন্দর উপত্যকা। আপনি যদি কখনো কোনো ভ্যালি ঘুরে এসে থাকেন, তবে তার অভিজ্ঞতা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।